আল্লাহ তাআলার বর্ণনা হচ্ছে ইলা রব্বিকা কাদহান ফামুলাকি। এই কষ্ট করতে করতেই তোমার রবের সাথে তোমার সাক্ষাৎ হবে। মাঝখানে আরামের কোনো চিন্তা মাথায় যেন যেইটুকু মাথায় ঢুকবে ওই টাইমটুকু ইবলিসের রাস্তা, ওই টাইমটুকু জাহান্নামের রাস্তা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা কোরআনে মানুষের বৈশিষ্ট্য বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমরা অনেক সময় বলি এত কাজ পারা যায় ভাই, এত চাপ আপনারা দেন। আমাদের কিন্তু পৃথিবীতে পাঠানো হয়েছে আরামের জন্য না, এই জায়গাটাই হচ্ছে কষ্টের জায়গা, এটা পরিশ্রমের জায়গা। আমি অনেক সময় আরেকটু শক্ত করে বলি, আমার চিন্তার জায়গা থেকে এটার জন্য দলিল চাই না, দলিল চাই না, নিজে নিজে উপলব্ধি করার জন্য। আমরা আসলে যে জায়গাটা আছি এটা আরামের জায়গা না, সম্মানের জায়গা না, মর্যাদার জায়গা না, এটা পানিশমেন্ট পিরিয়ড। কী পিরিয়ড? পানিশমেন্ট পিরিয়ড। কারণ আমরা তো ছিলাম জান্নাতে, ওখানে ঠিকঠাক মতো কাজ হয় নাই বলে কোথায় পাঠাইছে? ধরেন কোনো লোক ঢাকায় চাকরি শুরু করেছিল, এদিক ওদিক হয়ে যাওয়ার কারণে তারা বান্দরবান বা কোথায় পাঠায়, রাঙামাটি পাঠায়, খাগড়াছড়ি পাঠায়, বলে দেওয়া হয় যদি ঠিকঠাক হইতে পারে তাহলে আবার আসল জায়গায় আসতে পারবা, না হলে কিন্তু লাইফটা এভাবেই যাবে, হইতে পারে তোমার চাকরিটাও শেষ পর্যন্ত থাকবে না। এই জন্য দুনিয়ার আর একটা নাম দেওয়া হয়েছে, আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুলিল কাফিরিন। আপনি যদি এটাকে পরিশ্রমের জায়গা মনে না করে আরামের জায়গা মনে করেন, সিদ্ধান্তই নেন যে কোনো রকম খাইয়ে পরে আরামে এসে জীবনটা যদি শেষ করতে পারি, আসলে আপনি কোনো রকম খাইয়ে পরে আরামে এসে জীবন শেষটা করার সিদ্ধান্তে নয়, অর্থ হলো আপনি জাহান্নামের জন্য, আমি জাহান্নামের রাস্তার পথিক হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি অনেককে এটা বলতে শুনি, দোয়া করেন, আল্লাহ ভরসা, এটার জন্য দোয়াও চাই, দোয়া করেন কোনো রকম খাইয়ে পরে যদি একটু সুখে জীবনযাপনটা করা যায়। ইসলাম তো আপনাকে এটা বলে নাই, ইসলাম তো আপনাকে এই আরামায়েশের জীবনযাপনের জন্য এই দুনিয়াটাকে নির্ধারণ করে নাই। আর দুনিয়া সিজনুল মুমিনিন, কারাগারের সবচেয়ে বড় কষ্টটা কি? সেখানে সবই কিন্তু পাওয়া যায়, বলে যে এখানে টাকা হইলে সব পাওয়া যায়, শুধু একটা জিনিসে পাওয়া যায় না, সেটার নাম হলো স্বাধীনতা। নিজের মত প্রকাশের কোনো সুযোগ সেখানে, আপনি যেই হন না কেন আপনাকে বলা হয় আসামি। আপনাকে ফার্স্ট টাইমেই তারা সাইকোলজিক্যালি দুর্বল করে ফেলে, এই জন্য যে আপনি ওখানে গিয়ে পরিচয় হচ্ছে আপনি আসামি। ইমানদারদেরকে দুনিয়াটা পরিচয় করে দেওয়া হলো আর দুনিয়া সিজনুল মুমিনিন, আপনি তো আসামি, উই অল আর ক্রিমিনালস। কোরআনে একটা যুক্তি আছে, ফালা তুজাক্কু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে পবিত্র পরিচ্ছন্ন মনে করো না, পরিশুদ্ধ মনে করো না, আল্লাহু আলিমুম বিল মুত্তাকিন, আল্লাহ ভালো জানেন তোমাদের মধ্যে কে আসলে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করো, আল্লাহর আদেশ নিষেধ তোমরা মেনে চলো। তাহলে পরিশ্রমের জন্য তো আল্লাহ তাআলা সূরা আল ইনশিকাকে আরও কঠিন কথা বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান। শুধু ইমানদারদেরকে সম্বোধন করা হয়নি, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে সম্বোধন করা হয়নি। আমাদের কখনো কখনো ভাবসাবটা এরকম যে আমরা আসলে জামাত ইসলামী করে বিপদে পড়ছি, যারা এটা করে না তারা অনেক ভালো আছে, তাদের দু একজনের সাথে কথা বলে দেখেন, তারা আপনার চেয়েও অনেক কঠিন পরিস্থিতি আছে। এবং এখন যারা এই সরকারি দলে আছে তাদের বহু লোক তো বিভিন্ন সময় ভিডিওতে কথা বলে, দেখেন না, বলে যে ভাই আপনারা তো আপনাদের কথা বলতে পারেন, আমরা তো আমাদের কথা বলারও অবস্থায় নেই। এতটা জটিল পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি, কারণ এই দুর্যোগ, এই ক্রান্তিকাল, এই সমস্যা হবে প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামানাকে সামনে রেখে পরিষ্কার সেই সম্পর্কে বলেছেন, যেগুলো হবে তোমাদের, কারণ তোমাদের মধ্য থেকে পরিশ্রম প্রিয়তা কমে যাবে, আরামের প্রতি তোমাদের আগ্রহটা বেড়ে যাবে। ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন, ইন্নাকা দুটো শব্দ দিয়ে এটাকে কনফার্ম করা হয়েছে। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কষ্টের জন্য, আরামায়েশের জন্য তোমাদেরকে তো সৃষ্টি করিনি, আমি এখানে পাঠাইনি তো এটার জন্য। ইলা রব্বিকা কাদহান, ভালো করে বুঝেন। এবং এই কষ্টের পথটাই, এই নির্যাতনের পথটাই, এই দুর্যোগের পথটাই, এই ক্রান্তিকালের পথটাই হচ্ছে রব্বিকা কাদহান। এটা কার পথ? এটা তোমার রবের পথ। আচ্ছা, এইটা যদি রবের পথ হয় তাহলে কোনো গবেষণা ছাড়া তো আপনি এটা বলার কথা, আরামের পথটা কার হবে? এটার জন্য মাস্টার্স পাস করা লাগবে, মুফতি মুহাদ্দিস হওয়া লাগবে। এখন যদি কেউ সিদ্ধান্ত নেয়, কেউ কারো কাছে দোয়া চায়, এটা বলে যে আলী ভাই একটু দোয়া করেন আল্লাহ যেন কোনোভাবে সুখে শান্তিতে দুনিয়াটা পার করতে দেয়, এইটার জন্য যদি দোয়া চায় কেউ বুঝে শুনে, তাহলে তো তিনি দোয়া চাইলেনই বুঝে শুনে জাহান্নামের রাস্তার জন্য, শয়তানের রাস্তার জন্য। ইলা রব্বিকা কাদহান। এবং কষ্টটা এরকম না, আমি অনেক সময় এটা একটু নিজে নিজে বলি আর কি, যে ভাই আমাদের কোনো ভালো খবর টবর আছে, কষ্টের কোনো শেষ টেষ হবে নাকি? তাই আমি বললাম, মানে ভালো এবং কষ্ট দুটো মিলে কোনটা জানতে চান আপনি? আল্লাহ তাআলার বর্ণনা হচ্ছে ইলা রব্বিকা কাদহান ফামুলাকি,
এই কষ্ট করতে করতেই তোমার রবের সাথে তোমার সাক্ষাৎ হবে, মাঝখানে আরামের কোনো চিন্তা মাথায় যেন যেইটুকু মাথায় ঢুকবে ওই টাইমটুকু ইবলিসের রাস্তা, ওই টাইমটুকু জাহান্নামের রাস্তা, যেই টাইমটুকু চিন্তা করবেন। এখন হয়তো প্রশ্ন উঠতে পারে যে ভাই আমরা যখন ক্ষমতায় যাব, অথবা আর না হোক ক্ষমতা দরকার নেই, অন্তত হাসিনা যাক, আওয়ামী লীগ যাক, তাহলে আমরা একটু কি পাবো? আল্লাহ তাআলা বলেন ইলা রব্বিকা কাদহান ফামুলা, কি কষ্টটা কোন পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত রবের সাথে আমাদের কিনা হচ্ছে। রবের সাথে সাক্ষাৎ মানে হচ্ছে আপনি জান্নাতি না জাহান্নামী, পরিষ্কার করে দেওয়া হবে। এই জন্য ইমাম শাফি রহমাতুল্লাহ তার সন্তান তাকে জিজ্ঞেস করেছিলেন যে ইমানদারের সংকট শেষ কখন? আমরা অনেক সময় বলি না সমস্যা কখন শেষ হবে ভাই, আমি তখন জবাব এইটা বলি, সমস্যা তখন শেষ হবে। ইমাম শাফি রহমাতুল্লাহ তার সন্তানকে জবাব দিয়েছিলেন, আমরা কখনো কখনো বলি মৃত্যুর মধ্য দিয়ে আমাদের সমস্যার কি হয়ে যাবে, সমাধান হবে না। মৃত্যু সমস্যার সমাধান না, সমস্যার সমাধান হচ্ছে সমস্ত হিসাব নিকাশ শেষ করে মানুষ যখন জাহান্নাম থেকে বেঁচে উদিখিলাল জান্নাহ ফাকাত ফাজ। ইমাম শাফি জবাব দিলেন একজন ইমানদার সমস্ত হিসাব নিকাশ শেষ করে জান্নাতে পা রাখার আগ পর্যন্ত তার সমস্যা শেষ হবে না। এখন তাহলে বলবেন যে দুনিয়া থেকে আমাদেরকে এই কষ্ট করেই যেতে হবে। হ্যাঁ, এই কষ্টটাই যখন আপনি ভালো করে খেয়াল করুন, এবার একটু আপনাকে মাথায় নিতে হবে, এই কষ্টটাই যখন আপনি আল্লাহ রসুলের বিধানকে মেনে চলবেন, তখন কষ্টটা আপনার জন্য আরামে পরিণত হবে। এই আরামে পরিণত করে দেওয়ার মালিককে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোরআনে সূরা লাইলে 5 থেকে 11 নম্বর আয়াতে পরিষ্কার বর্ণনা আছে, ফা আম্মা মান আ'তা, তোমরা যদি তোমাদেরকে নিবেদিত করো, সম্পূর্ণভাবে আল্লাহর কাছে সুপর্দ করো তোমার জীবন, তোমার সম্পদ, ওয়াত্তাকা, এক আল্লাহকেই যদি ভয় করো, আর কাউকে যদি ভয় না করো। এক আল্লাহকে ভয় করা মানেই হলো দুনিয়ার আর কোনো ভয় আপনার মধ্যে স্থান পাবে না। দুনিয়ার আর কোনো ভয় আপনার মধ্যে স্থান পায় তাহলে বুঝতে হবে আল্লাহর ভয় এখনও সেভাবে স্থান পাওয়ার কথা, হাক্কা তুকাতিহি, সেভাবে এখনও আপনার মধ্যে ভয় আসে নাই। ওয়াসাদ্দাকা বিল হুসনা, আল্লাহ তাআলার নীতিমালাটাকে যদি যথাভাবে ধারণ করো তাহলে তোমার জন্য দুনিয়ার পুরস্কার হচ্ছে, এটা পরকালের পুরস্কার না। নগদে বিশ্বাসী তো সবাই আমরা, বিকাশে তো না, কিসে? নগদে। আল্লাহ তাআলা আপনার মনের অবস্থা জানেন না, তিনি আপনাকে সৃষ্টি করছেন, তিনি বুঝেন না আপনার খবর। ওই যে আমাদের অনেকে বলে কয় যে হুজুর খালি পরকালের ওয়াজ করেন, দুনিয়ায় কি পাবো এটা আগে বলে। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত ওয়াজ আগে করে দিয়েছেন, আর এখন শুধু ওয়াজ চলে পরকালের, আর বলে যে বিনা হিসেবে জান্নাতে যাবেন। কিন্তু বিনা হিসেবে যে জাহান্নামে যাওয়ারও রাস্তা আছে, এই আলোচনা খুব একটা কেন হয় না? তাহলে আর পরবর্তী ওয়াজ টাইম এবং ডেট, তারিখ তার জন্য কি হবে না, নির্ধারিত হবে না। কারণ তারা সমস্ত অন্যায় করবে, আর হুজুর ওয়াজ করে দোয়া করার মধ্য দিয়ে তারা নিশ্চিত জান্নাতে দিয়ে আসবে। সেই আলেম হচ্ছে আমাদের এখন সবচেয়ে বেশি পছন্দের। সেই জায়গাটা আল্লাহ তাআলা বলেন, আমি যদি তোমাকে 3টা কন্ডিশন তুমি ফিল আপ করো, ফা আম্মা মান আ'তা, নিজেকে নিবেদিত করো, ওয়াত্তাকা, আল্লাহকে ভয় করো, আর কোনো কিছুকে না। আর এটার অর্থই হলো দুনিয়ার আর কোনো ভয় আপনার মধ্যে থাকবে না। এটা পরীক্ষা করার জন্য এমআরআই করা লাগবে না, অনেক টাকা খরচ করে সিটি স্ক্যান করা লাগবে না, এক্সরে করা লাগবে না, এনজিওগ্রাম করতে হবে না। আপনি নিজে নিজে এখন এখানে বসেই বুঝতে পারবেন যে আপনার মধ্যে এখন কোনো ভয় বিরাজ করছে কিনা। যদি বিরাজ করে তাহলে আপনি বুঝবেন যে আমার মধ্যে আসলে আল্লাহর ভয় যেভাবে থাকার কথা ছিল সেভাবে এখনো প্রবেশ করে নাই। আল্লাহর ভয় যে অন্তরে আছে, দুনিয়ার ভয় সে অন্তর থেকে মুক্ত। দুনিয়ার ভয় যে অন্তরে আছে, সে অন্তরে আল্লাহর ভয় এখনো যথাযথভাবে স্থাপিত। আল্লাহ তাআলা বলেন ফাসানুয়াসসিরহু লিল ইউসরা, এই জিনিসগুলো যদি তুমি ধারণ করতে পারো, যে 1 আল্লাহর জন্য নিবেদিত হবে, 2 আল্লাহকেই শুধু ভয় করবে, 3 তার নীতিমালাটাকে তুমি সহজভাবে গ্রহণ করবে। নীতিমালাটাকে সহজভাবে গ্রহণ করলে দুনিয়ার কার্যক্রমগুলো ফাসানুয়াসসিরহু লিল ইউসরা, আল্লাহ তাআলা এগুলো তোমার জন্য সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। কোরআনে যত জায়গায় ভালো খবর আছে তত খারাপ খবরও, জান্নাতের কথা বলা হয়েছে, জাহান্নামের কথা বলা হয় নাই, এরকম কোনো আয়াত খুঁজে পাবেন না। বরং আগে কিসের খবর দেওয়া হয়েছে? জাহান্নামের খবর, সতর্ক করা হয়েছে আগে, এরপরে জান্নাতের খবর দেওয়া হয়েছে। এখানেও আল্লাহ তাআলা বললেন ওয়া আম্মা মান বাখিলা, কৃপণতা করবা, বৈঠক ডাকলেই মনে করবা যে এটা তো কালেকশনের প্রোগ্রাম। আল্লাহ তাআলা বললেন ওয়া আম্মা মান বাখিলা, তুমি কি চিন্তা করো, এই এখন বসে বসে কি ভাবছেন আপনি? ওয়া তুওয়াসবিসু বিহি নাফসুহু, মনের মধ্যে যা কল্পনার জগতে এসছে এখনো ভাষায় প্রকাশিত হয় নাই, আল্লাহ তাআলা তাও জানেন। ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, এই কৃপণতা করাটাকে আল্লাহ তাআলা বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করেছেন, এটা তার বাড়াবাড়ি। বাড়াবাড়ি আমরা কখন বলি? একজন লোক যখন সীমা লঙ্ঘন করে। সন্তানকে কখন বলেন যে তোমার বাড়াবাড়ি, তোমার আস্পর্ধা কিন্তু সীমা ছাড়িয়ে গেছে, এটা কখন বলেন? যখন আপনার মেজাজটা মোটামুটি খারাপ হয়। কখন বলেন? যখন চূড়ান্ত পর্যায়ে ধারণ করে তখন বলেন অস্তাগনা, এটা তোমার বাড়াবাড়ি। ওয়াকাজ্জাবা বিল হুসনা, প্রকৃতপক্ষে তুমি আমার নির্দেশনা কি করছো? অস্বীকার। ফলশ্রুতিতে তোমার জন্য আমি আরেকটা
রেজাল্ট দিয়ে দিচ্ছে, এটাও পরকালে জাহান্নামের দুঃসংবাদ দেওয়া হয়নি। জাহান্নামের শাস্তির কথা আপনাকে শোনানো হচ্ছে না, আপনাকে শোনানোই হচ্ছে দুনিয়ার যে শান্তির জন্য আপনি এই কৃপণতা করছেন, সময় দিবেন না। আল্লাহর বিধান হলো ফাসানুয়াসিরহু লিল উসরা, তোমার জন্য অনেক কিছু সহজ ছিল, আমি আল্লাহ সহজগুলোকে কঠিন করে দিলাম। আস্তাগফিরুল্লাহ। আবার এই আলোচনা শুনে আমাকে কেউ ফোন করে, বলছে যে এখন জীবনটা একটু ঘুরাই দিছি, তোমার একটা ভিডিও দেখলাম, মনে হয়েছে যে দেখি জীবনটা ঘুরাইয়া যদি একটু আরামে চলে যায়। আপনি আরাম পাবেন না, কষ্টটা একটু, রুগী যখন একদম শেষ পর্যায়ে পৌঁছে যায়, এই যে ডাক্তার আছে আমার পাশে, কি বলে তখন, বলে যে এই রোগ একদম কি হবে না, ভালো হবে না, তবে কষ্টটা একটু কি করে দিলাম, কমাই দিলাম। মুমূর্ষু রুগীকে ডাক্তার কি বলে, মৃত্যু আমরা কি করতে পারবো না, আগাইতেও পারবো না, পিছাইতেও পারবো না, কিন্তু ওরা মৃত্যুটা যেন কি হয় অপেক্ষাকৃত, সেই জন্য ট্রিটমেন্টগুলো চলতেছে, সেই জন্য লাইফ সাপোর্ট দেওয়া আছে, সেই জন্য ভেন্টিলেশনটা দেওয়া আছে। এটা দিয়ে তাকে জীবন একটু কমানো যাবে না, বাড়ানো যাবে না, এইটুকুতে পরিবার সন্তুষ্ট। আপনার কষ্টটা চূড়ান্তভাবে দূর হবে না, কিন্তু যতদূর কষ্ট আরও বেড়ে যাওয়ার কারণ ছিল, সেই কারণগুলো থেকে আল্লাহ আপনাকে কি করবেন, হেফাজত করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সতর্কতার সাথে সাহাবীদেরকে স্মরণ করালেন, 5টি জিনিস যদি তোমাদের মধ্যে আসে তাহলে তোমরা অনেক বড় বড় কঠিন পরীক্ষার সম্মুখীন হবে। এই যে আজকের দুর্যোগ, আজকের ক্রান্তিকাল, আজকের সংকট, আজকের ক্রাইসিস, এগুলোর প্রধান কারণ হিসেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মধ্যে যখন অশ্লীলতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে, তখন তোমাদের মধ্যে এমন সব দুরারোগ্য ব্যাধি হবে যার নামও তোমরা কোনোদিন, এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আসবে, আর আমাদের বলতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিউচার টেন্সে বলছেন, আমাদের কোন টেন্স? প্রায় শুনবেন 5 বছর 7 বছরের বাচ্চা এমন রোগ হয়েছে বুঝাই, ডাক্তাররা এখন হিমশিম খাচ্ছে। এখন বলা হয়ে থাকে পৃথিবীতে সবচেয়ে বড় ব্যবসা হচ্ছে চিকিৎসার ব্যবসা, হসপিটাল। আমাকে অনেকে বলে একটা হসপিটাল করে দেন, চলবে, রুগীর কোনো অভাব নেই, কারণ অশ্লীলতারও কোনো অভাব নেই। আমার এখন সত্যি বিস্ময় লাগে, আমরা তখন শুনতাম আর হাসতাম। আমাদের শিক্ষক বলতেন একটা সময় আসবে মুসলিমদের সামনে যখন চকলেটের দোকানের মতো করে অশ্লীলতা কিনতে পাওয়া যাবে। চকলেট যত সহজে পাওয়া যায়, অশ্লীলতা তার চেয়েও সহজে পাওয়া যায়। আমাকে একজন জিজ্ঞেস করছে সেদিন যে আমরা এখন আধুনিক তথ্য প্রযুক্তিতে না চাইলেও যেটা চলে আসে, এখন থেকে 25 বছর পর কি হবে? আমি বললাম না চাইলেও অশ্লীলতা ব্যাহাপন আপনার ঘরে ঢুকে যাবে, কিছুই আল্লাহ জানি না আমাদের সেই 25 বছর হায়াত আমাদের হবে কিনা। তখন এই সংকটের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বর্ণনা করেছেন। অশ্লীলতা বাড়বে, তোমাদের দুঃখ দুর্দশা বিপদ, তারপরে মহামারী, এগুলো ক্রমান্বয়ে হসপিটালে মাঝে মধ্যে না হলে অন্তত কখনো কখনো সুযোগ করে একটু ঘুরে আসবেন, দেখবেন যে কত জাতের, কত রকমের, কত বিপদ আপদ নিয়ে মানুষ, কারণ অশ্লীলতা আমাদের সমাজে পরিকল্পনার আলোকে এটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে। এবং সেই অশ্লীলতা বেহায়াপনা থেকে আপনি ভাবার কোনো কারণ নেই যে আমাদের সন্তানরাও সেখান থেকে মুক্ত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বললেন যে তোমাদের কোনো জাতির মধ্যে যখন এইটা প্রকাশ্যে যখন এটা হবে, তখন এই সংকট হবে তোমাদের মধ্যে। এরপরে জাতি যখন তোমাদের মধ্যে কারচুপি করবে, হক নষ্ট করবে, কারচুপি করবে। আর আমাদের ভোট কারচুপি তো সামনে হবে না, হচ্ছে ভোটই নাই, কারচুপি কি? যখন তোমাদের মধ্যে এরকম কারচুপি হবে, এরকম দুর্যোগ ক্রান্তিকাল হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে তোমাদের মধ্যে তখন এমন একদল শাসক, জালিম শাসক, নিপীড়ক তোমাদের উপরে চাপিয়ে দেওয়া হবে। আসলে আমার মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমাদের জন্য এভাবে বলা হয়েছে যে জালিম শাসক চাপিয়ে দেওয়াই হয়েছে আমাদের দুর্বলতা, আমাদের ব্যর্থতা, আমাদের নিষ্ক্রিয়তার কারণে আজকে আমাদের মতের থেকে, আমাদের ভোটের যে অধিকার, আমাদের গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকারগুলো ইতিমধ্যে কি হয়ে গেছে, কারণ আমাদের উপরে ওই যে জাতি চেপে বসেছে, সেটা নিয়ে আমাদের কোনো ভাবনা নেই, সেটা পরিবর্তনে আমার কোনো চিন্তা নেই। আমাদের একটা সময় চিন্তা ছিল যে যা হয় হোক, আমি যদি কোনো রকম ভালো থাকতে পারে। আর ইসলাম বলেছে তুমি ভালো থাকতে পারবা না যদি জাতি ভালো, কারণ আমি জাতির উপরে বিবেচনা করেই একটা শাসক তোমাদের উপরে নিয়োজিত করে দিই। আমরা সেই পরিস্থিতির মুখে পড়েছি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে আমাদের জন্য বললেন যে তোমরা যখন এটা দেখবে যে যখন কোনো জাতি আল্লাহ রসুলের সাথে করা অঙ্গীকার সে ভঙ্গ করছে, আমি প্রায় এই কথাটা বলে থাকি, ভাইয়েরা এখানে সব অঙ্গীকার করা মানুষের আছে। আমরা শুধু এখানে অঙ্গীকার করিনি, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আয়াত তার উপরে নাজিল করা হয়েছে, সূরা আরাফের 172 নম্বর আয়াত, ওয়া ইজ আখাযা রাব্বুকা মিন বানি আদম, এই বনি আদম যখন সৃষ্টি করা হবে তখন আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে সমস্ত রূহকে এক জায়গায় করে আলমে আরওয়াহ, যেখানে আমরা একত্রিত ছিলাম, সেখান থেকে তিনি আমাদের কাছ থেকে একটা কি নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন। ওয়া ইজ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম। আমরা তখন কি বলেছিলাম? পরিস্থিতি দেখে পরে জবাব দিব। যদি দেশে আওয়ামী লীগ থাকে তাহলে একরকম হবে, যদি জোট সরকার থাকে তাহলে একরকম হবে। এরকম কেউ আলা আনফুসিহিম, আপনাদের প্রত্যেকের কাছ থেকে, নট কালেকটিভলি,
পার্সোনালি আপনাদের প্রত্যেকের কাছ থেকে, আমাদের প্রত্যেকের কাছ থেকে আলাদা আলাদা করে কিনা হয়েছে। এই ওয়াদা যদি ভঙ্গ হয় তাহলে সে যেন পরস্পরের মধ্যে শত্রুতা এবং তারা যেন নিজেদের মধ্যে সংঘাত সংঘর্ষ এগুলোর ব্যাপকতা তারা নিজেরাই যেন ছড়িয়ে গেছে না যাবে। আগে ছিল প্রতিপক্ষে আমি মাঝে মধ্যে শঙ্কা বোধ করি। এখন পত্রিকায় প্রায় দেখবেন আওয়ামী লীগ বিএনপির হাতে, বিএনপি আওয়ামী লীগের হাতে এখন তো মারামারি নেই। এখন মারামারি, এখন কোনাকুনি কি, বাবা সন্তানকে মারতেছে, সন্তান বাবাকে মারতেছে, স্ত্রী স্বামীকে মারতেছে, স্বামী স্ত্রীকে মারতেছে। কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই ভয়ানক দুঃসংবাদ আমাদেরকে দিই, যদি আমরা আমাদের এই শপথ, আমরা আমাদের এই অঙ্গীকারকে ভঙ্গ করি তাহলে শুধুমাত্র পরকালে ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি, আমার নিজের উপরে পড়বে এবং আমাদের উপর এটা বর্তাবে, এই শাস্তি আমাকেই ভোগ করতে হবে। আজকে বর্তমান জালিম স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার যারা, তাদেরকেও এটা মাথায় নিতে হবে। তারা জনগণের সাথে যে অঙ্গীকার ভঙ্গ করে, প্রতারণা করে মনে করছে তারা টিকে থাকবে, তাদের ওটা মাথায় রাখতে হবে। আমার এক শিক্ষক বলেছিলেন, আওয়ামী লীগ এমন একটা দল, এমন একটা শক্তি, আল্লাহ তাদেরকে এমনভাবেই তৈরি করেছেন যে তাদেরকে পতন ঘটায় না, তাদের নিজের পতন নিশ্চিত। ইনশাআল্লাহ তারা তাদের পতন নিশ্চিত করবে। এই পতন নিশ্চিত করাটা তাদের পরিণতি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বর্ণনা তাই উল্লেখ করে। সেই জন্য সম্মানিত সদস্যবৃন্দ, আজকে এখানে যারা আছেন, আমাদের এই নানান হতাশার মধ্যেও কিছু আশার আলো তো আমাদের কাছে আছে। এই নানান হতাশার মধ্যে আমাদের আলোটা কি? আমাদের আলোটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। হতাশার মধ্যে আলোটা কি? আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম পরিবারে সৃষ্টি করেছেন। হতাশার মধ্যে আলোটা কি? আল্লাহ আমাদেরকে শুধু ইসলাম বুঝার তৌফিক দেন না, ইসলামী আন্দোলন কি সেটা বুঝার সুযোগ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা শুধু আমাদেরকে এতটুকু নিয়ামতের মধ্যে রাখেন, আমাদেরকে বাছাই করে আমাদের সেই করা চুক্তি অঙ্গীকার, তার আলোকে দুনিয়াতে সেই অঙ্গীকার আমাদেরকে নবায়ন রেণু করার সুযোগ আমাদেরকে আল্লাহ তাআলা দয়া করে দান করেছেন। আল্লাহ তাআলা তার মধ্যে আমাদেরকে নিয়ামতে সিক্ত করেছেন, হুয়া যে তাওয়াকুম, আল্লাহর এই তিনের দায়িত্ব পালন করার জন্য আমরা কারা? আমরা বাছাই করা, আমরা কারা? আল্লাহ দয়া করে আমাদেরকে এই সমস্ত দুঃখ দুর্দশা, এই সমস্ত জালিম রাজত্বের মধ্য থেকে তার দ্বীনের কাফেলার জন্য, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, এই কল্যাণমূলক কাজগুলো করার জন্য আমাদেরকে বাছাই করেছেন।